হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আমি আবারও চলে এসেছি। আর এখন যেটা দেখে নেব সেটা হচ্ছে যে এখন একটা যে টপিকটার ওপর রিডিং করব সেটাও খুব ইন্টারেস্টিং একটা রিডিং হবে। অবশ্যই এই রিডিংটা তোমাদের এনহ্যান্স ট্যারোট 11-11-এই যাবে। আর আমি ডিভাইন লাভ ট্যারোটে কারেন্ট ফিলিংস নিয়ে মানে ওইখানে ওটা যাবে, কারেন্ট ফিলিংস যাবে। আর এখানে যে টপিকটা যাবে সেই টপিকটা আমি কিছুক্ষণ পরেই রিভিল করছি। বাট তার আগে আমি একটু জেনে নিই যে আমার বন্ধুরা সবাই ভালো আছে কি না। আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন তো রাখছোই, আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো। রিডিং এভরিডে দেখতে থাকছো। আর অবশ্যই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নাও, যেটা আমার শিবশক্তি লাভ ট্যারোট 11-11, আর ওটা ফার্স্ট চ্যানেল। অ্যান্ড সেকেন্ড হচ্ছে এনহ্যান্স ট্যারোট 11-11, ডিভাইন লাভ ট্যারোট 11-11, তিনটে আমার চ্যানেল, সেগুলোকে সাবস্ক্রাইব করে নাও। তোমাদের এনার্জির সাথে রিডিংয়ের পজিটিভ এনার্জিগুলো একদম ভালোভাবে যেন কানেক্ট হয়ে যায়, ইউনিভার্সের সাথে কানেক্ট করে নাও। অবশ্যই এটা একটা টাইমলেস রিডিং, জেনারেল কালেকটিভ রিডিং। তোমরা যখনই তোমাদের হাতে এই রিডিংটা পড়বে তখনই তোমাদের জন্য এই রিডিংটা। তো চলো আর বেশি দেরি করবো না। আর অবশ্যই এটা জেন্ডার বেসিস নয়, তোমরা সবাই দেখো, ঠিক আছে? মেল ফিমেল সব পার্সনই তোমরা দেখতে পাবে, জেন্ডার বেসিস নয়, এটা এনার্জি বেসিস। তোমরা এবারে বুঝে নেবে যে মানে কার সম্বন্ধে এটা হচ্ছে, মেল পার্সন না ফিমেল পার্সন। সো চলো, আর পজিটিভিটিটাকে অবশ্যই যখন যতটুকু রেজোনেট করবে সেই পজিটিভ এনার্জিগুলোকে ঈশ্বরের কাছে ক্লেম করে নেবে। যেটা তোমাদের সাথে রেজোনেট করবে না, যাবে না, অন্যদের উপর ছেড়ে দেবে, ঠিক আছে? আর অবশ্যই ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে ভুলো না। অবশ্যই এটা বলবো যে তোমরা মেডিটেশন করো, সকালে মেডিটেশন করো, রাত্রি মেডিটেশন করো, দেখবে তোমাদের ইন্টিউশন পাওয়ার অনেক হাই লেভেল হচ্ছে, যেখান থেকে তোমরা অনেক প্রশ্নের উত্তর জানতে পারবে, যেটা নিয়ে তোমরা অনেক কনফিউজড, ঠিক আছে? যে কোনো বিষয়ে, সেটা সম্পর্কের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, এডুকেশনের ক্ষেত্রে মনটা স্থির করতে পারছো না, ঠিক করতে পারছো না, ডিসাইড করতে পারছো না, তো মেডিটেশন ইজ দ্য বেস্ট ওয়ে, যেটা তোমাদের ইন্টিউশন পাওয়ারটাকে আরও হাই লেভেলে তোমাদেরকে করে দেবে। চলো লেটস স্টার্ট। আজকে দেখে নেব, আজকে যে টপিকটা বিষয়ে রিডিং করব সেটা হচ্ছে লাইট শেয়ার ডেক দিয়েই করব। বাট টপিকটা হচ্ছে যে কে তোমাদের সাথে, কে বা কারা তোমাদের সাথে কানেক্ট করতে চাইছে এবং কেন করতে চাইছে। কানেক্ট কেন করবে? নিশ্চয়ই কিছু না কিছু একটা কারণ থাকবে যে কানেক্ট কেন করবে। তোমাদের সাথে কি যোগাযোগ কে বা কারা তোমাদের সাথে যোগাযোগ করতে চাইছে, কেন করতে চাইছে, চলো দেখে নিই। এটা এনহ্যান্সে যাবে, এনহ্যান্স ট্যারোট 11-11-এ তোমরা তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। আর ডিভাইন লাভ ট্যারোটে আমার কারেন্ট ফিলিংস যাবে, সেটা তোমরা দুটোই চ্যানেল, এখন দুটো চ্যানেল মিলিয়ে কারেন্ট ফিলিংসগুলো সব যাবে। আর আগে আমার যেটা রয়েছে শিবশক্তি লাভ ট্যারোট 11-11, ওখানে আমার যে ভিডিওসগুলো রয়েছে সেগুলো তোমরা অবশ্যই দেখো। এবং ওটা এখন কিছুদিন পর, মানে কিছু রুলস আছে ইউটিউবের, সেখান থেকে ওরা রুলসটা কমপ্লিট হয়ে গেলে তখন আমি ওখানে ভিডিও দিতে পারবো। তো তার আগে আমি দিতে পারবো না। তো তোমরা ওই ভিডিওগুলোও দেখবে, ওই ভিডিওগুলো দেখলেও অনেক তোমরা মানে তোমাদের পক্ষে এগুলো খুব হেল্পফুল আমি মনে করি, বা আশা রাখছি, বিশ্বাস রাখছি। এবং তোমরা ওইগুলোও দেখতে পারো, এবং অবশ্যই ইউনিভার্সের কাছ থেকে কিছু না কিছু তো মেসেজ পাবে, কারণ অ্যাঞ্জেলের বার্তাও আছে ওখানে। আর এই যে দুটো চ্যানেল মিলিয়ে এনহ্যান্স ট্যারোট 11-11 আর তোমার ডিভাইন লাভ ট্যারোট 11-11, এই দুটো চ্যানেল মিলিয়ে কারেন্ট ফিলিংসগুলো আসবে, ঠিক আছে? অবশ্যই টাইমলেস রিডিং, যখনই তোমাদের হাতে পড়বে তখনই তোমাদের জন্য রিডিংটা। চলো লেটস স্টার্ট। কে বা কারা তোমাদের সাথে কানেক্ট করতে চাইছে এবং কেন করতে চাইছে, চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। আজকে বিষয়বস্তুটা একটু অন্যরকম করবো, চলো। আর তোমাদের যদি দাঁড়াও বন্ধুরা, এসিটা বন্ধ করি, ঠান্ডা লাগছে। তোমাদের যদি নিজেদের মধ্যে কোনো টপিক থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে লিখে পাঠাও, সেই বিষয়ে আমি রিডিং করব, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ক্যামেরাটা সেট করে নিতে, চলো দেখতে পাচ্ছ আশা করি, ইয়েস। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। আজকে দেখে নেব ইউনিভার্স কি দেখাবে,
যে আমার ভিউয়ার্সরা যারা আমাকে এখন দেখছে, আমার ভিউয়ার্সরা, তাদের সাথে কে বা কারা কানেক্ট করতে চাইছে, কে বা কারা কানেক্ট করতে চাইছে, এটা ফার্স্ট দেখে নেব। কেনটা পরে আসবো, আগে দেখে নেব কে বা কারা কানেক্ট করতে চাইছে আমার ভিউয়ার্সদের সাথে। ইউনিভার্স দেখাও, বড়মা দেখাও, মহেশ্বর দেখাও আমাকে, জয় জগন্নাথ, যে কে বা কারা আমার ভিউয়ার্সদের সাথে কানেক্ট করতে চাইছে, কে বা কারা আমার ভিউয়ার্সদের সাথে কানেক্ট করতে চাইছে। প্লিজ ইউনিভার্স দেখাও যে কে বা কারা আমার ভিউয়ার্সদের সাথে কানেক্ট করতে চাইছে, কে বা কারা আমার ভিউয়ার্সদের সাথে কানেক্ট করতে চাইছে, কে বা কারা আমার ভিউয়ার্সদের সাথে কানেক্ট করতে চাইছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কে বা কারা আমার ভিউয়ার্সদের সাথে কানেক্ট করতে চাইছে, কে বা কারা আমার ভিউয়ার্সদের সাথে কানেক্ট করতে চাইছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ বর্মা, থ্যাংক ইউ মহেশ্বর, থ্যাংক ইউ, জয় জগন্নাথ। প্লিজ দেখাও কে বা কারা আমার ভিউয়ার্সদের সাথে কানেক্ট করতে চাইছে, কানেক্ট করতে চাইছে, কানেক্ট করতে চাইছে, কানেক্ট করতে চাইছে, কে বা কারা আমার ভিউয়ার্সদের সাথে কানেক্ট করতে চাইছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। কে বা কারা কানেক্ট করতে চাইছে আমার ভিউয়ার্সদের সাথে। 4টে এনার্জি পিক করব একদম, চলো নিয়ে নিয়েছি। আচ্ছা, বটম ডেকে রয়েছে দ্য এম্পারার, দ্য এম্পারার, বটম ডেক দ্য এম্পারার। চলো দেখে নিই, রিভিল করে নিই 4টে এনার্জি। ফার্স্ট বটম ডেক তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, দ্য এম্পারার। ফার্স্ট এনার্জি হচ্ছে দ্য হুইল, দ্য হুইল। আচ্ছা, 5 of Pentacles, আচ্ছা, King of Wands, very nice, আচ্ছা, Queen of Wands, Queen of Wands, রিভার্স এসছে, রিভার্স এসছে Queen of Wands, উল্টোভাবে এসছে Queen of Wandsটা। আচ্ছা, Queen of Wandsটা উল্টোভাবে এসছে, ঠিক আছে চলো। আচ্ছা, ফার্স্ট যেটা এনার্জি এসছে দেখো, দ্য এম্পারার, এম্পারার। আচ্ছা প্লিজ আমি একটু ক্ল্যারিফাই তো নেবই, চলো দেখে নিই। আচ্ছা দেখো, আমার মনে হচ্ছে যে দ্য এম্পারার যেটা বটম ডেক যেটা এসছে, এখানে বটম ডেকটা তোমাদের একটু বলে দিই, দ্য এম্পারার। আচ্ছা, তারপরে কার্ডগুলো একটু দেখে নিই। আচ্ছা ওকে, আচ্ছা দেখো এখানে দ্য এম্পারার, যে দ্য এম্পারার, এখানে কিন্তু এম্পারার অবশ্যই অ্যাকশন নেওয়ার কার্ড, কিন্তু এখানে এম্পারার যে তোমরা পিকচারটা দেখলেই বুঝতে পারবে, উনি বসে অবজার্ভ করছেন, উনি এক জায়গায় বসে অবজার্ভ করছেন এবং তিনি অবশ্যই এম্পারার কার্ড আমাকে এটাই বলে যে খুবই ম্যাচিউরড একটা পার্সন। যে এম্পারার মানে হচ্ছে যে একটা হাই ভাইব্রেশন এনার্জি, যেটা হচ্ছে খুবই ম্যাচিউরড, খুবই জ্ঞানী, খুবই অভিজ্ঞতা সম্পন্ন, এবং সবথেকে বড় কথা হচ্ছে যে অ্যাকশন নেওয়ার, অ্যাকশন উনি নেন এবং যেটা উনি সিদ্ধান্ত নিয়ে নেন একবার সেটাই কিন্তু করেন, সেটা কারুর হেল্প ছাড়াই, উইদাউট এনি হেল্প, কারুর সাহায্য ছাড়া
তিনি সব কিছু করতে ভালোবাসেন। তিনি একটা মাই ওয়ে হাইওয়ে, মানে আমি যেটা মনে করব, আমি যেটা ঠিক মনে করব সেটাই আমি কিন্তু করব। এখানে আমাকে কে কি বললো সেটা কিন্তু একদমই সেখানে তো উনি যাবেনই না, ঠিক আছে, তিনি যাবেনই না। খুব ম্যাচিওর একটা পার্সন, এবং অবশ্যই এই মানুষটা যারা এম্পারার মুডে থাকে, এম্পারার, তারা অবশ্যই উনি যেমন ম্যাচিওর্ড, তেমনি উল্টো দিকের মানুষটাকেও ম্যাচিওরেটলি ভাবেই তিনি চান। ইম্যাচিওর পার্সন কিন্তু একদমই উনি পছন্দ করবেন না, ঠিক আছে। ইগোয়েস্টিক তো ভীষণই, ইগো তো থাকবেই, এবং অবশ্যই তার মধ্যে অ্যাওয়াকেনিং কমপ্লিট হয়ে গেছে, তবেই না তিনি এম্পায়ার মুডে এসছেন। এবং এই যে জায়গাটাতে উনি বসে আছেন, একটা কিছু দেখো হাতের মধ্যে নিয়ে, এই জায়গাটাতে তিনি যে বসে আছেন, এবং তার সাজ পোশাক দেখলেই, তার জুতো জামা কাপড় দেখলেই বুঝতে পারবে যে এই জায়গাটা তিনি অ্যাচিভ করেছেন নিজের বলবুতোতে, নিজের দমে, নিজের এফোর্টে, ঠিক আছে। এবং সেখান থেকে তিনি এক চুলো নড়তে অবশ্যই তিনি রাজি নন। যে জায়গাটা আমি নিজের দৌলতে, নিজের বলবুতে, নিজের দমে জায়গাটা আমি অ্যাচিভ করেছি, সেই জায়গাটা কেবলমাত্র আমার। উনি যদি মনে করেন যে আমি এই মানুষটার জন্য আমি অ্যাকশন নেব, বা এই বিষয়টার জন্য আমি অ্যাকশন নেব, তো ডেফিনেটলি উনি অ্যাকশন নেবেনই, যদি তিনি তার জ্ঞান দিয়ে, তার নলেজ দিয়ে, তার অভিজ্ঞতা দিয়ে, তার ম্যাচুরিটি দিয়ে, তার বুদ্ধি দিয়ে যদি তিনি বুঝতে পারেন, তাহলে ডেফিনেটলি অবশ্যই প্রবল অ্যাকশন ওরিয়েন্টেড একটা কার্ড, ঠিক আছে। তো এই হচ্ছে এম্পায়ারের একটা এনার্জি, হাই ভাইব্রেশন একটা এনার্জি। সো ফার্স্ট বটম ডেকে এটা এসছে, এটা তোমাদেরকে বলে দিলাম। এবার ক্ল্যারিফিকেশনে যাওয়ার আগে ফার্স্ট যেটা বটম ডেকের পরে যেটা এনার্জি এসছে, তোমাদের সাথে কে বা কারা কানেক্ট করতে চাইছে। হুইল, ইনি সেই একটা মানুষ, উনি কিছু একটা পরিবর্তন চাইছেন, উনি একটা কিছু পরিবর্তন চাইছেন, ঠিক আছে। হুইল অফ ফরচুন, দ্য হুইল মানে হয়তো ওনার জীবনটা হয়তো একঘেয়েমি, রোলার কোস্টারের মতন একঘেয়েমি হয়ে গেছে, একই জিনিস বারবার রিপিটেড হচ্ছে, এবং উনি চাইছেন যে তোমাদের সাথে কানেক্ট করার পরে যদি কিছু একটা পরিবর্তন আসে। দ্য হুইল পরিবর্তনকে ডিনোট করে, ডিভাইন টাইমকে ডিনোট করে, ঠিক আছে। হুইল একটা পরিবর্তন, টোটালি চেঞ্জকে একটা ডিনোট করে, ঠিক আছে। হুইল অফ ফরচুন, ভাগ্যের পরিবর্তন, উনি একটা তার ভাগ্যের পরিবর্তন, এই এনার্জিটা তার ভাগ্যের পরিবর্তন চাইছে। এবং উনি হয়তো বুঝতে পাচ্ছেন যদি আমার ভাগ্যের পরিবর্তন হয়, তাহলে হয়তো তোমরা কোথাও যদি ওনার সাথে কানেক্ট হও, তো দেন এই ভাগ্যের পরিবর্তনটা হতে পারে। উনি কোথাও বুঝতে পারছেন। বটম ডেকটা আমাকে এটাই মেনশন করছে, দ্য এম্পায়ার, তার ম্যাচুরিটি দিয়ে তিনি বুঝতে পাচ্ছেন, তার অভিজ্ঞতা দিয়ে তিনি বুঝতে পাচ্ছেন, তার অ্যাওয়াকেনিং দিয়ে তিনি বুঝতে পাচ্ছেন। ডিভাইন তাকে বোঝাচ্ছে, হয়তো ডিভাইন টাইম চলে এসেছে, ডিভাইন টাইমের মধ্যে তোমরা রয়েছো। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। নেক্সট, 5 of Pentacles। 5 of Pentacles, এই মানুষটা তোমাদের সাথে কানেক্ট করতে চাইছে, যে কিনা
ভীষণ একটা প্রবলেমের মধ্যে রয়েছে, সে এই প্রবলেম থেকে বের হতে চাইছে, তোমাদের সাথে যোগাযোগ করতে চাইছে। ঠিক আছে, দেখো এখানে এমন একটা সিচুয়েশনে উনি রয়েছেন যে একটা অন্ধকার মানে কূপের মতন একটা জায়গায় রয়েছেন এবং মাথা নিচু করে কোথাও যেন আপসেট, অবসাদ তার মনের মধ্যে, কারণ তিনি ভীষণ প্রবলেমে আছেন, তিনি এখান থেকে বেরোতে পারছেন না এবং হয়তো বেরোবার জন্য তোমাদের সাথে কানেক্ট হতে চাইছেন। হয়তো আমি সব শেষে আসবো, বুঝতে পারবো যে এই চারটে এনার্জি এক কিনা বা ডিফারেন্ট কিনা, সেটা আমি লাস্টেই বলতে পারবো। আগে পরপর তোমাদের এনার্জিগুলো বলে দিই। দেখো এখানে কিন্তু একটা চাবি রাখা আছে, দেখতেই পাচ্ছ, 5 অফ পেন্টিকলস। এখানে বাঁ দিকে একটা চাবি রাখা আছে। যদি আমি এইভাবে দেখি কার্ডটাকে, তাহলে আমার লেফট সাইড পড়ছে, আর যদি আমি তোমাদের দিকে দেখাই তাহলে হয়তো রাইট সাইড পড়বে। যাই হোক না কেন, তোমরা দেখে নাও, এখানে একটা চাবি দেখো রাখা রয়েছে, আসলেই তোমরা দেখতে পাচ্ছ চাবি রাখা রয়েছে। আর এখানে হচ্ছে তোমার মানে এই চাবিটা দিয়ে যদি এই কিটাকে খোলা হয়, এই কিটা দিয়ে যদি এই লকটাকে খোলা হয়, সরি উল্টোপাল্টা বলছি, এই কিটাকে দিয়ে মানে চাবিটাকে দিয়ে যদি লকটাকে খোলা হয়, তাহলে কিন্তু এখান থেকে উনি বেরিয়ে যাবেন। কিন্তু এমনই একটা সিচুয়েশনে আছেন, এমনই একটা সমস্যায় আছেন যে তিনি বেরোতে পারছেন না। এই এনার্জিটা তোমাদের সাথে কানেক্ট করতে চাইছেন, ঠিক আছে। নেক্সট, তার মানে উনি ভীষণ প্রবলেমে আছেন। সেকেন্ড এনার্জিটা কিং অফ ওয়ান্ডস, ভীষণ একটা প্যাশনেট এনার্জি। উনি কিছু একটা অ্যাকশন নিতে চান, অ্যাকশন ওরিয়েন্টেড কার্ড, কিং অফ ওয়ান্ডস। এবং কোথাও তার একটা দূরদর্শী, কিং অফ ওয়ান্ডস আমাকে এটাও বলে যে দূরদর্শিতা রয়েছে মানুষটার মধ্যে, দূরদৃষ্টি সম্পন্ন এই কিং অফ ওয়ান্ডস। কারণ উনি কিন্তু খুব দূরের চিন্তা করেন, হতে পারে তিনি কোনো কিছু দূরের চিন্তা করেছেন এবং এখন কোথাও যেন একটা অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে উঠেছেন। তো সেই রকম টাইপের কোনো মানুষ তোমাদের সাথে মানে একটা উনি অ্যাকশন নেওয়ার জন্য তার মন থেকে বাই প্যাশনেটলি উনি কোনো চিন্তা ভাবনা করছেন না, উনি একদম চিন্তা করাটা তার আগেই শেষ হয়ে গেছে, এবার তিনি একদম অ্যাকশন নেওয়ার জন্য প্রস্তুত, রেডি। লোকটাকে দেখলেই তুমি বুঝতে পারবে কীরকম একটা স্মার্টনেস, কীরকম একটা কনফিডেন্ট। উনি বুঝতে পেরে গেছেন উনি দূরদর্শী সম্পন্ন, উনি দেখতে পান, উনি দূরের বিষয়গুলো উনি দেখতে পান। হতে পারে তোমাদেরকে ইনি নজর রাখেন, স্টক করেন। কিং অফ ওয়ান্ডস এনার্জি আমাকে সেটাই বলছে। এবং কোথাও ওনার একটা অ্যাকশন নেওয়ার জন্য উনি প্যাশনেট ফিল করছেন যে হ্যাঁ এবারে আমাকে অ্যাকশন নিতে হবে। তো এই রকম টাইপের মানুষ তোমাদের সাথে কানেক্ট নিজেকে করতে চাইছেন। নেক্সট, কুইন অফ ওয়ান্ডস এর এনার্জিটা রিভার্সে এসছে। ইনি এমনই একজন মানুষ, এটা রিভার্সে এসছে মানে তিনিও হয়তো একটা কিছু মানে, আচ্ছা দাঁড়াও, এই কুইন অফ ওয়ান্ডসটাকে আমি একটু ক্ল্যারিফাই করব। এটা বটম ডেকে রয়েছে, আমি বটম ডেকে এটা রেখে দিলাম, আচ্ছা আমি এটা দিয়ে করছি। চলো, কুইন অফ ওয়ান্ডসটা রিভার্সে কেন এলো, প্লিজ ক্ল্যারিফাই। কুইন অফ ওয়ান্ডস কেন রিভার্সে এলো ইউনিভার্স, আমাকে তো একটু দেখা দরকার, রিভার্সে কেন এলো কুইন অফ ওয়ান্ডসটা, কেন রিভার্সে এলো ইউনিভার্স, প্লিজ দেখাও।
এই এনার্জিটা তো আমার ভিউয়ার্সদের সাথে কানেক্ট করতে চাইছে, কিন্তু এই এনার্জিটা কেন রিভার্সে এলো? 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 থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এই এনার্জিটা কেন রিভার্সে এলো? থ্যাংক ইউ সো মাচ। কেন রিভার্সে এলো? আচ্ছা আচ্ছা আচ্ছা, কুইন অফ ওয়ান্ডস, দেখো কুইন অফ ওয়ান্ডস রিভার্সে এলো, সেটাকে ক্ল্যারিফাই করেছে সেভেন অফ সোর্স। আচ্ছা, এই এনার্জিটা কারুর দ্বারা প্রতারিত হয়েছে। সেভেন অফ সোর্সের এনার্জি আমাকে এটাই বলছে যে কিছু দ্বারা সে প্রতারিত হয়েছে। এই এনার্জিটার সাথে এটাকে ক্ল্যারিফাই করেছে সেভেন অফ সোর্স। মানে আজকে কুইন অফ ওয়ান্ডসের এনার্জি তো ভীষণ কনফিডেন্ট হয়, অ্যাকশন ওরিয়েন্টেড হয়, কারণ যে কিনা তার নেগেটিভ এনার্জিগুলোকে অ্যাকসেপ্ট করে নিয়ে পজিটিভ এনার্জিতে সেটাকে কনভার্ট করে সে কনফিডেন্ট হওয়া একজন মানুষ, মানে হওয়া একজন এনার্জি যে কিনা তার মধ্যে অনেক কনফিডেন্ট রাখে, অ্যাকশন ওরিয়েন্টেড, ঠিক আছে, এবং একটা অ্যাট্রাকটিভ পার্সোনালিটি। সেখান থেকে সে এই অবস্থায় কেন এলো? সেখান থেকে আজকে রিভার্সে একেবারে নিস্তেজ হয়ে পড়ল কেন? কেন কি তার সাথে কিছু কারণবশত তার সাথে এই রকম একটা চিটিংয়ের এনার্জি আমি পাচ্ছি। এই এনার্জিটার সাথে এরকম কিছু একটা হয়েছে, চিটিং হয়েছে, প্রতারণা হয়েছে, বা হতে পারে যে একটা সম্পর্কে মানে কোনো কারণে উনি চিটিং হয়েছেন, প্রতারিত হয়েছেন। হতে পারে যে কোনো রেসপন্সিবিলিটি নেওয়া, এই এনার্জিটার ওপরে এই মানুষটার একটা রেসপন্সিবিলিটি নেওয়া দরকার ছিল, কিন্তু সেই রেসপন্সিবিলিটিটা না নিয়ে উনি পালিয়ে গেছেন এই এনার্জিটা, যার জন্য আজকে এই রকম অবস্থা। সে তোমাদের সাথে কানেক্ট করতে চাইছে, আশা করি তোমাদের বোঝাতে পারলাম। বা যদি কোনো এই এনার্জিটা যদি এর সাথে কোনো সম্পর্কে ছিল, এই এনার্জির সাথে যদি কোনো সম্পর্কে ছিল, এ জানতো যে এই সম্পর্কে রিস্ক আছে, তবুও এ ছেড়ে পালিয়ে যায় এর ক্ষেত্র থেকে, এবং কি হয়, এরকম অবস্থায় পরিণত হয়েছে, রীতিমতো প্রতারিতই হয়েছে। মাঝপথে রেখে পালিয়ে যাওয়া, দায়িত্ব না নেওয়া, রেসপন্সিবিলিটি না নেওয়া, এইগুলো এই এনার্জির সাথে হয়েছে। সে তোমাদের সাথে কানেক্ট করতে চাইছে ভিউয়ার্স বন্ধু, আশা করি তোমাদের বোঝাতে পারলাম, ঠিক আছে? এবার কেন করতে চাইছে, কিছু তো বুঝতেই পারলে যে কেন করতে চাইছে, তবুও আমি একটু আলাদা করে তো দেখবই যে কেন করতে চাইছে তোমাদের সাথে এই এনার্জিগুলো কানেক্ট, ঠিক আছে? চলো দেখে নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। এই ডেকটা থেকেই দেখব। প্রথমেই দেখাও ইউনিভার্স যে দ্য হুইল, এই এনার্জিটা কেন আমার ভিউয়ার্স বন্ধুদের সাথে কানেক্ট করতে চাইছে। দ্য হুইল যে এনার্জিটা এসেছে, সেই হুইল এনার্জিটা কেন আমার ভিউয়ার্সদের সাথে কানেক্ট করতে চাইছে, কেন কানেক্ট করতে চাইছে, প্লিজ ক্ল্যারিফাই করো, প্লিজ ক্ল্যারিফাই করো। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আচ্ছা
ফাইভ অফ প্যান্টিকলসটা কেন কানেক্ট করতে চাইছে, ফাইভ অফ প্যান্টিকলসের এনার্জিটা আমার ভিউয়ার্সদের সাথে কেন কানেক্ট করতে চাইছে, ফাইভ অফ প্যান্টিকলসের এনার্জিটা কেন আমার ভিউয়ার্সদের সাথে কানেক্ট করতে চাইছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা ওকে, কিং অফ ওয়ান্ডসের এনার্জিটা কেন কানেক্ট করতে চাইছে আমার ভিউয়ার্স বন্ধুদের সাথে, কেন করতে চাইছে কানেক্ট, কেন কানেক্ট করতে চাইছে। কিং অফ ওয়ান্ডসের এনার্জি কেন, কিং অফ ওয়ান্ডসের এনার্জি কেন আমার ভিউয়ার্স বন্ধুদের সাথে কানেক্ট করতে চাইছে, চলো দেখে নিই। আচ্ছা আচ্ছা, ভেরি নাইস। চলো, হ্যাঁ হ্যাঁ, কুইন অফ ওয়ান্ডস, কুইন অফ ওয়ান্ডসের তো আচ্ছা, কুইন অফ ওয়ান্ডস রিভার্সে এসছে, তো সেটা দেখে নিলাম কেন কানেক্ট করতে চাইছে। তবুও আর একবার একটু আলাদা করে দেখবো, তোমাদেরকে তো বলেই দিলাম। সেভেন অফ সোর্স এসছে, কেন কানেক্ট করতে চাইছে সেটা তো তোমার দেখে দিলাম, তবুও আর একটু দেখবো। প্লিজ ক্ল্যারিফাই, কুইন অফ ওয়ান্ডস যে এনার্জিটা রিভার্সে এসছে, আর একটা ক্ল্যারিফিকেশন দাও ইউনিভার্স। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো দেখে নিই, দেখে নিই। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, বটম ডেক থ্রি অফ কাপস। যদি আমার পরে প্রয়োজন পড়ে আমি আর একটা করে ক্ল্যারিফিকেশন নেব। চলো এবার এক্সপ্লেনেশনে যাই। দ্য হুইল, তোমাদেরকে বলেই দিলাম, দ্য হুইল যে এনার্জিটা এসছে, উনি কিছু একটা চেঞ্জ চাইছেন। দেখো এটাকে ক্ল্যারিফাই করেছে দ্য হুইল, এই এনার্জিটা তোমাদের সাথে কেন কানেক্ট করতে চাইছে। দেখো টু অফ সোর্স, এই এনার্জিটাকে ক্ল্যারিফাই করেছে টু অফ সোর্স। ভালো করে বুঝবে বন্ধুরা, উনি কিছু একটা সিদ্ধান্তহীনতায় ভুগছেন। টু অফ সোর্স, অবশ্যই উনি ইমোশনস থেকে দূরে আছেন, অবশ্যই এই যে এনার্জিটা তোমাদের থেকে কিন্তু আমার ভিউয়ার্স বন্ধুদের সাথে ইমোশনস থেকে তো উনি অনেকটাই ডিট্যাচ। ওনার হার্ট চক্রটাকে উনি ব্লক করে রেখেছেন, উনি ওনার হার্ট চক্রটাকে ব্লক করে রেখেছেন, উনি ইমোশনসটাকে রেজিস্ট করছেন। এবং এই এনার্জিটা তোমাদের সাথে কেন কানেক্ট করতে চাইছে জানো, দীর্ঘদিন ধরে এই জিনিসটা তার সাথে হয়ে যাচ্ছে। দ্য হুইল, দীর্ঘদিন ধরে তাকে হয়তো যে যা বোঝাচ্ছে, যে যা বোঝাচ্ছে, ও যদি এটা বোঝাচ্ছে, ও যদি ওটা বলছে, তিনি না দেখে না শুনে সেটাই তিনি মাথার মধ্যে ঢুকিয়ে নিচ্ছেন এবং সেখান থেকে একটা উনি চেঞ্জ চাইছেন, উনি চেঞ্জ চাইছেন। ওনার এটা আর ভালো লাগছে না, উনি আর নিতে পারছেন না, উনি আর এটা নিতে পারছেন না। উনি জোর করে তার হার্টটাকে ব্লক করে রেখেছেন। উনি তোমাদের সাথে কানেক্ট করতে চাইছেন এই কারণেই যে উনি এটা মনে করছেন, বটম ডেক দ্য এম্পারার, দ্য এম্পারারের এনার্জি ভীষণ কিন্তু ম্যাচুরেট এনার্জি হয়, খুব অভিজ্ঞতা সম্পন্ন তার জ্ঞান। সেখান থেকে হয়তো আমি যদি ধরি, সেখান থেকেই যদি আমি এনার্জিটাকে ধরি, পিক করি, তাহলে আমি এটাই বলবো সেখান থেকে ওনার কোথাও একটা মনে হচ্ছে যে এবার এটা একটা পরিবর্তন হওয়াটা দরকার, যেটা তোমাদের সাথে উনি বুঝেছেন। তোমাদের সাথে যদি উনি কানেক্ট হন, যে সমস্ত মানে উনি তো একটা সিদ্ধান্তহীনতা, মানে তিনি হয়তো দুটো বিষয়ের উপরে তিনি আটকা পড়ে রয়েছেন, সিদ্ধান্ত নিতে পারছেন না। ওনাকে যেভাবেই, ওনাকে যদি বোঝানো হচ্ছে, ওনাকে যদি নেগেটিভ ওয়েতেও বোঝানো হচ্ছেন, ওনাকে যা বোঝানো হচ্ছে, ওনাকে যা দেখানো হচ্ছে, উনি তাই তাই বুঝছেন, তাই দেখছেন। কারণ উনি তো দেখতে পাচ্ছেন না, উনি তো চোখ বন্ধ, ওনার তো চোখটা বন্ধ। তো সেটাই তো যারা এই এই কাজগুলো তার সাথে করছে, তারা সেটা সুযোগ ওঠাচ্ছে এবং কোথাও না কোথাও তিনি আজকে বুঝতে পেরেছেন এবং সেই জন্য তোমাদের সাথে কানেক্ট যদি করতে পারেন, তাহলে ওনার একটা পরিবর্তন আসবে, মেজর একটা পরিবর্তন, চেঞ্জ একটা আসবে।
কারণ উনি আর এটা নিতে পারছেন না। কতদিন একটা মানুষ হার্টটাকে ব্লক করে 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 ইমোশনস থেকে রেজিস্ট করে 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 কতদিন চালাবেন, কতদিন করতে পারেন? একটা তো লিমিট ক্রস করবে, সহ্যের সীমা তো একটা পেরোবেই। তো সেই জন্য উনি তোমাদের সাথে কানেক্ট এই জন্যই করতে চাইছেন, যাতে তোমাদের সাথে কানেক্ট হলে উনি এটা বুঝতে পেরেছেন যে একটা মেজর পরিবর্তন আসবে। তাই জন্যই তোমাদের সাথে এই এনার্জিটা কানেক্ট করতে চাইছেন। উনি একটা মেজর পরিবর্তন চাইছেন, মেজর একটা চেঞ্জেস, পুরো ভাগ্যের পরিবর্তন, ভাগ্যের চাকাটা যেন ঘুরে যায়, সেটাই উনি চাইছেন। এই জন্যই তোমাদের সাথে এই এনার্জিটা কানেক্ট করতে চাইছেন। ওকে, নেক্সট 5 অফ পেন্টিকলস। 5 অফ পেন্টিকলস তোমাদেরকে তো বলেই দিলাম, ভীষণ প্রবলেমে রয়েছেন উনি, একটা যেন অন্ধকার জায়গায় উনি বসে রয়েছেন। উনি জানেন যে এই চাবিটা দিয়ে এই লকটাকে খুললেই আমি সোজা বেরিয়ে যেতে পারবো, কিন্তু উনি বেরোচ্ছেন না। উনি একটা এমনই প্রবলেমের মধ্যে ফেসে আছেন যেখান থেকে উনি বেরোতে পারছেন না। এবং তোমাদেরকে রীতিমতো ম্যানিফেস্ট করছেন। এটাকে ক্ল্যারিফিকেশন করেছে কোন কার্ড জানো? দ্য ম্যাজিশিয়ান, মেজর আরকানা। উনি অবশ্যই তোমাদেরকে ম্যানিফেস্ট করে যোগাযোগ করতে চাইছেন। তোমাদেরকে উনি ম্যানিফেস্ট করছেন রীতিমতো, যে এই প্রবলেমটা থেকে তোমরাই হয়তো ওনাকে বের করতে পারবে। তোমাদের মধ্যে সেই রকম হয়তো কোনো ম্যাজিক করার একটা পাওয়ার তো উনি, মানে তোমাদের মধ্যে একটা ম্যাজিক করার কোনো ক্ষমতা আছে, সেটা উনি বেশ বুঝতে পাচ্ছেন। কারণ দেখো, মাথার উপরে তোমাদের হয়তো সেরকমই একটা ডিভাইন একটা শক্তি, ডিভাইন একটা পাওয়ার আছে, ইনফিনিটি অফ সাইন, ডিভাইন দ্বারা তোমাদের ক্রাউন চক্র ওপেন, তোমাদের ডিভাইন দ্বারা কোথাও একটা এমন একটা পাওয়ার আছে যেখান থেকে তোমরা খুব নলেজেবল, তোমরা খুব ইন্টেলিজেন্ট, নলেজেবল, তোমাদের দ্বারা সব কিছুই সম্ভব। তোমরা সমস্ত কিছু, তোমাদের কাছে যাই প্রবলেম নিয়ে যাওয়া হোক না কেন, তোমরা ম্যাজিকের মতন সলভ করে দিতে পারো, সেটা তিনি মনে করছেন বলে তোমাদের সাথে কানেক্ট করতে চাইছেন। কারণ তিনি একটা বেশ ভালো রকম প্রবলেমে পড়ে রয়েছেন। উনি জানেন যে আমি যদি এই লকটাকে খুলে দিই, চাবিটা পাশেই রাখা রয়েছে, কিন্তু তবুও সেই প্রবলেম থেকে বেরোতে পারছেন না। তোমাদের সাথে কানেক্ট করতে চাইছেন, এবং সেটাই উনি হয়তো ম্যানিফেস্ট করছেন যে, এবং তোমাদের মধ্যে সেই ম্যাজিক একটা পাওয়ার আছে যেটা ডিভাইন দ্বারা গড গিফটেড বলতে পারো, ঠিক আছে? যে ম্যাজিশিয়ান তো সব কিছুকে করতে পারে, পাওয়ারফুল, ভীষণই পাওয়ারফুল। কেন কি ওনার কাছে কোনো কিছু ম্যাজিশিয়ান কি করে, তার কাছে তো কোনো কিছু অসম্ভব ব্যাপার নয়। উনি সব কিছু প্রবলেম সর্ট আউটের উনি ক্ষমতা রাখেন, ঠিক আছে? তো তোমাদের কাছে যদি তোমাদের সাথে যদি উনি কানেক্ট করতে পারেন, তাহলে যে প্রবলেমটাতে উনি ফেসে আছেন সেখান থেকে উনি সহজেই বের হতে পারবেন। বোঝাতে পারলাম তো? এই হচ্ছে বিষয়। নেক্সট, কিং অফ ওয়ান্ডস। অবভিয়াসলি ইনি কিন্তু তোমাদের সাথে অ্যাকশন নেওয়ার জন্য তো প্রস্তুত, ঠিক আছে? কিন্তু উনি প্রস্তুত তো আছেন, কিন্তু হয়তো স্টাক হয়ে রয়েছেন। হ্যাঁ, উনি তোমাদের সাথে যদি কানেক্ট করতে পারেন, তাহলে উনি কোথাও একটা সাহস পাবেন এবং নিজের জন্য একটা কি করতে পারবেন, স্ট্যান্ড নিতে পারবেন। তোমরা যদি দেখো, কিং অফ ওয়ান্ডসকে ক্ল্যারিফাই করেছে 7 অফ ওয়ান্ডস, অবশ্যই নিজের জন্য স্ট্যান্ড নেওয়া। তোমাদের সাথে যদি কানেক্ট উনি করতে পারেন, তাহলে কোথাও উনি একটা কি করেন, একটা কোথাও একটা সাহস পান,
শক্তি পান, একটা প্যাশনেট ফিল করেন। ঠিক আছে, আমরা দেখবে কোনো কিছু প্যাশনেটলি যদি কোনো কিছু কাজ শুরু করি বা প্যাশনেটলি কোনো কিছু অ্যাকশন নিই, তাহলে সেটাতে আমরা সাকসেস হই। কেউ যদি আমাদেরকে জোর করে চাপিয়ে দেয়, হ্যাঁ, বা কেউ যদি জোর জবরদস্তি আমাদের উপরে কিছু চাপানোর চেষ্টা করে, সেখানে কিন্তু আমরা কোথাও কমফোর্টেবল ফিল করি না। যারা দেখবে একটু স্বাধীন চেতা, যারা একটু ইন্ডিপেন্ডেন্ট হতে চায় বা স্বাধীনভাবে একটু চিন্তা ভাবনা করে, তারা দেখবে সহজে কারোর আন্ডারে থাকতে চায় না। তারা দেখবে একটু যেটা তাদের মনের অন্তরাত্মা অন্তর গভীর থেকে বাই প্যাশনেটলি করার একটা ইচ্ছা প্রকাশ যখনই তিনি করবেন, তখন সেটা কিন্তু যে হ্যাঁ এটা আমি আমার জন্য করছি, তার আমি এটাতে সাকসেস পাবো, এখানে আমাকে কেউ আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না বা আমাকে কেউ ধরে বেঁধে রাখবে না। তো সেক্ষেত্রে উনি এটা ফিল করছেন যে তোমাদের সাথে যদি উনি কানেক্ট করতে পারেন, তাহলে ডেফিনেটলি উনি নিজের জন্য স্ট্যান্ড নিতে পারবেন, নিজের জন্য স্ট্যান্ড নিতে পারবেন, অ্যাকশন নিতে পারবেন, যেটা হয়তো উনি করতে পাচ্ছেন না বা করতে পারেননি। এখন তোমাদের সাথে কানেক্ট হওয়ার কারণই হচ্ছে তিনি নিজের জন্য স্ট্যান্ড নিতে চাইছেন, আর ওনার ভালো লাগছে না, যে এবার তিনি মনে করেছেন যে হ্যাঁ এবার আমাকে অ্যাকশন নিতে হবে, নিজের জন্য আমাকে স্ট্যান্ড নিতে হবে। ঠিক আছে, এই জন্যই তোমাদের সাথে উনি কানেক্ট হতে চাইছেন, কোথাও তোমাদের থেকে একটা সাহস বা শক্তি উনি পান। ঠিক আছে, নেক্সট তো তোমাদেরকে বলেই দিলাম কুইন অফ ওয়ান্ডস, এটা রিভার্সে এসছে। আমি আর একটু দেখে নিয়েছিলাম ক্ল্যারিফিকেশনে, 7 অফ সোর্সে এনার্জিটাকে তোমাদের বুঝিয়ে দিলাম যে কুইন অফ ওয়ান্ডসে এনার্জি তো এরকম হয় না, রিভার্সে কেন এলো, সেটা এই পার্সেন্টটার জন্য, এই এনার্জিটার জন্যই কুইন অফ ওয়ান্ডস রিভার্সে এলো। এবার তোমরা দেখো বন্ধুরা যে যে উনি কি জন্য এই এনার্জিটার ওপর এই এনার্জিটা তোমাদের সাথে কানেক্ট কেন করতে চাইছেন, তার কারণ হচ্ছে উনি এই অবস্থায় কেন গেছেন বলো তো। এই এনার্জিটা ওনার সাথে এইগুলো 7 অফ সোর্সে এনার্জি তোমাদেরকে বললাম, প্রতারিত, রেসপন্সিবিলিটি না নেওয়া বা রিস্ক জেনেও হয়তো সম্পর্কে যদি রিস্ক ছিল বা যে কোনো কি সেখান থেকে হয়তো পালিয়ে যাওয়া, সেটা কার জন্য করেছে জানো, এই থার্ড পার্টির জন্য। 3 অফ পেন্টিকলস, তার পরিবারের জন্য হতে পারে, বা সে যদি ম্যারিড পার্সন হয়, ঠিক আছে, তার পাউস বা হাজব্যান্ড যে কোনো আর কি থার্ড পার্টি, হ্যাঁ, তো সেখান থেকে বা কোনো হয়তো এটা হতে পারে যে কোনো বিজনেস পার্টনারশিপ তোমাদের মধ্যে যদি কোনো বিজনেস এখানে যদি মনে করো তোমরা হয়তো এটা হয়েছো, আর দাঁড়া প্রথমে বলে দিই সম্পর্কে আমার যেটা হচ্ছে যে তোমাদের সাথে কানেক্ট এই জন্যই হতে চাইছেন, কুইন অফ ওয়ান্ডসে এনার্জিটা রিভার্সে যেটা এসছে, তোমাদের সাথে কেন কানেক্ট হতে চাইছেন, উনি হয়তো তার পরিবার, ঠিক আছে, তা এবারে বুঝতে পেরেছি, তার পরিবার হতে পারে, বা তুমি যদি ম্যারিড পার্সন হন, থার্ড পার্টি অনেক কিছুকে বোঝায়, ঠিক আছে, থার্ড পার্টি অনেক কিছুকে বোঝায়। এই এনার্জিটা তোমাদের সাথে কানেক্ট কেন হতে চাইছে, তার কারণ হচ্ছে এই এনার্জিটা যদি তিনি তার ওয়ার্ক প্লেসে যদি 3 অফ পেন্টিকলস, ওয়ার্ক প্লেসে যদি কোনো অ্যাফেয়ারে যদি জড়িত হয়েছিলেন, কোনো ওয়ার্ক প্লেসে অ্যাফেয়ারে জড়িত হয়েছিলেন, এই এনার্জিটা, ঠিক আছে, সেখান থেকে উনি চিটিং হয়েছেন, প্রতারিত হয়েছেন, সম্পর্কের মধ্যে দায়িত্ব নেওয়ার কথা ছিল, দায়িত্ব জেনেও তিনি পালিয়েছেন ওনাকে ফেলে, কিংবা হতে পারে যে সম্পর্কে উনি দেখেছিলেন যে রিস্ক আছে জেনেও তোমাকে এই অবস্থায় রেখে এবং এই সিচুয়েশনে ফেলে চলে গিয়েছিলেন, তাই জন্য তোমরা এই সিচুয়েশনে তৈরি হয়েছ। আজকে তোমাদের
সিচুয়েশনটা এইরকম, কুইন অফ ওয়ান্ডস, এবং সেই জন্যই তোমাদের সাথে কানেক্ট হতে চাইছেন এই কুইন অফ ওয়ান্ডসের যে রিভার্সে এসছে এনার্জিটা। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এটা হতে পারে কারণ 3 অফ পেন্টিকলস আমাকে এটা ডিনোট করে যে ওয়ার্ক প্লেসে কোনো অ্যাফেয়ার্সে জড়িত হয়েছিলেন, ঠিক আছে। হতে পারে তোমাদেরকে ছেড়ে উনি থার্ড পার্টিতে গেছিলেন, ওয়ার্ক প্লেসে থার্ড পার্টির সাথে জড়িত হয়েছিলেন, প্রেমে একটা আবদ্ধ হয়েছিলেন, সেখান থেকে উনি রীতিমতো চিটিং হয়েছেন, প্রতারিত হয়েছেন, এবং যদি তার দায়িত্ব নেওয়ারও কথা ছিল, ঠিক আছে, যদি তার দায়িত্ব নেওয়ারও কথা ছিল বা রিস্ক ছিল, সবটা ফেলে এই এনার্জিটা এইরকম আসার অর্থই হচ্ছে যে উনি ওই ওয়ার্ক প্লেস অ্যাফেয়ারের থেকে এইরকম অবস্থায়, মানে প্রতারিত, চিটিং, রেসপন্সিবিলিটি না নেওয়া, রিস্ক না নেওয়া, পালিয়ে যাওয়া, সেখান থেকেই তার এরকম অবস্থা, দুরবস্থা, যার জন্য তোমাদের সাথে উনি এই এনার্জিটা কানেক্ট হতে চাইছেন। বা এটা হতে পারে যে 3 অফ পেন্টিকলস, যদি এই এনার্জিটা কোনো বিজনেস, কোনো উনি টাকা ইনভেস্ট করেছিলেন, এই এনার্জিটা কোথাও যদি উনি টাকা ইনভেস্ট করেছিলেন, কোনো হয়তো ভালো আরও, মানে কিছু আমাদের হয় না যে দেখবে এমন বিজনেস থাকে হয়তো টাকা ইনভেস্ট করলাম আরও ডাবল কিছু পাওয়ার জন্য, প্রফিট কিছু পাওয়ার জন্য, সেখান থেকে টাকা তো ইনভেস্ট করেছেন। 3 অফ পেন্টিকলস বিজনেস, একটা মানে বিজনেস কন্ট্রাক্ট যদি তোমরা যাও, ঠিক আছে, মানে বিজনেস একটা পারপাসকেও বোঝানো হয় যে যদি তোমরা কোনো বিজনেস কন্ট্রাক্টে সাইন করেছো বা কোথাও ইনভেস্ট করেছো এরকম আর কি, সেখান থেকে উনি চিটিং প্রাপ্ত, এখান থেকে এই সিচুয়েশন, এই থার্ড পার্টির কাছ থেকে উনি চিটিং হয়েছেন, প্রতারিত হয়েছেন, ঠিক আছে, হ্যাঁ, এবং সেখান থেকে তার এই রকম অবস্থা, দুরাবস্থা, সেই এনার্জিটা তোমাদের সাথে কানেক্ট হতে চাইছেন। আমার কথাটা বোঝাতে পারলাম। আবারও হতে পারে যে তার পরিবার, থার্ড পার্টি বা পাউজ থাকতে পারে বা হাজব্যান্ড থাকতে পারে। এটা এনার্জি বেসিস রিডিং বন্ধুরা, এটা কিন্তু কোনো জেন্ডার বেসিস নয়, তোমরা সেটা বুঝে নেবে কার কোনটার সাথে রেজোনেট করলো। এবার যদি সেটাই হয় যে পরিবার থেকে হোক বা পাউজ বা হাজব্যান্ডের থেকে হোক, এই এনার্জিটা কোথাও চিটিং, প্রতারিত হয়েছেন, বা তারকে রেসপন্সিবিলিটি নেননি, ঠিক আছে, দায়িত্ব নেননি, এবং কোথাও তিনি এই পরিস্থিতিতে পড়ে গেছেন, এবং সেই জন্য এই এনার্জিটা তোমাদের সাথে কানেক্ট করতে চাইছেন। আশা করি তোমাদেরকে আমি পুরো সিনারিওটা বোঝাতে পারলাম, ঠিক আছে বন্ধুরা। আচ্ছা, এবারে একদম যদি আমি লাস্ট থেকে ধরি, লাস্ট থেকে প্রথমের দিকে যদি আমি যাই, তাহলে আমি বলবো যে আমার মনে হচ্ছে যে ওনার যে কুইন অফ ওয়ান্ডসে এনার্জিটা, লাস্ট এনার্জিটা ওনার ওইরকম রিভার্সে আসার অর্থ যেটা হচ্ছে যে উনি একটা মানে আর্থিক দিক দিয়েও, মানে 3 অফ পেন্টিকলস, উনি আর্থিক দিক দিয়েও কিন্তু একটা প্রবলেমে আছেন, আর্থিক দিক দিয়েও একটা প্রবলেমে আছেন। হতে পারে যে তার আর্থিক সমস্যা রয়েছে, ঠিক আছে, এবং ওই যে আমি বললাম যদি কোনো কিছু ধরো বিজনেসে ইনভেস্ট করেছিলেন বা কোনো কোথাও টাকা ইনভেস্ট করেছিলেন বিজনেস পারপাসে হোক, বা হয়তো উনি ভেবেছিলেন যে এইখানে আমি টাকা ইনভেস্ট করলে আমি এখান থেকে মোটা টাকা পাবো, সেখান থেকে উনি চিটিং প্রাপ্ত হয়েছেন, প্রতারিত হয়েছেন, ঠিক আছে, এবং ওখান থেকে উনি একটা বা কোনো পরিবার, মানে তার পরিবার থেকে বা
তার কোনো হয়তো ওয়ার্ক প্লেসে লাভ অ্যাফেয়ার্সে যুক্ত হয়েছিলেন, সেখান থেকে প্রতারিত হওয়া, চিটিং প্রাপ্ত হওয়া, তাকে রেসপন্সিবিলিটি না নেওয়া বা তাকে ছেড়ে চলে যাওয়া, রিস্ক না নেওয়া, মানে রিস্ক জেনেও তাকে সম্পর্কটা থেকে তাকে দূরে ঠেলে দেওয়া এবং সে নিজে পালিয়ে যাওয়া, মানে প্রতারণা, ঠিক আছে, মিথ্যা কথা বলা, চালাকিগিরি করা, মিথ্যা কথা বলা, এই সমস্ত কিন্তু হয়েছে এই এনার্জিটার সাথে, যেটা কুইন অফ ওয়ান্ডস উল্টো এসছে, রিভার্সে এসছে। তো সেখান থেকে উনি একটা মেজর পরিবর্তন চাইছেন, হুইল অফ ফরচুন, দ্য হুইল। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে উনি মানে ওনার চোখ বন্ধ ছিল, ওনাকে যেভাবে বোঝানো হয়েছে, যেভাবে দেখানো হয়েছে, তিনি সেইভাবে দেখিয়ে ওনাকে যেভাবে, উনার তো চোখ বন্ধ, উনি তো যে তার ইন্টেনশনটাকে জিজ্ঞাসা করবেন সেটাও তো নয়, তার হাতটাকেও তো ব্লক করে রেখে দিয়ে বসে আছে দুটো সোর্সকে দিয়ে, ঠিক আছে। তো এইটার জন্য তিনি কোথাও একটা প্রবলেমে পড়েছেন, 5 অফ পেন্টিকলস। সেই প্রবলেম থেকে উনি বেরোতে পারছেন না এবং অবশ্যই এটা মনে করছেন তোমাদের সাথে যদি উনি কানেক্ট করতে পারেন, যোগাযোগ করতে পারেন, তাহলে যদি কেউ একমাত্র এই প্রবলেম থেকে যদি কেউ বের করতে পারে, ঠিক আছে, তাহলে কিন্তু মানে তোমাদের সাথে যদি উনি কানেক্ট হয়ে যান, তাহলে কিন্তু তার ভাগ্যের চাকাটা পরিবর্তন হতে পারে, এটা তিনি মনে করছেন, তার ভাগ্যের চাকাটা পরিবর্তন হবে এবং সে এই প্রবলেমের থেকে বেরিয়ে আসবে। কেন কি তোমরা খুব পাওয়ারফুল একজন মানুষ উনি মনে করছেন, তোমরা ম্যাজিক ক্রিয়েট করতে পারো, কারণ তোমাদের মধ্যে সেই ডিভাইন দ্বারা একটা পাওয়ার আছে, তোমরা খুব নলেজেবল, তোমরা খুব এক্সপিরিয়েন্সড, তোমরা ইন্টেলিজেন্ট, তোমরা একজন পাওয়ারফুল একজন মানুষ, ম্যাজিশিয়ান, তোমরা ম্যাজিক ক্রিয়েট করতে পারো ইন দ্য সেন্স, এটাই আমি বলতে চাইছি যে ঈশ্বরের একটা কোথাও মানে পাওয়ার আছে তোমাদের মধ্যে, তোমাদের যে কোনো যদি সমস্যা তোমাদের মধ্যে আসে, তোমরা ম্যাজিকের মতন সর্ট আউট করতে পারো, সেটা উনি মনে করছেন। যে এনার্জিগুলো এসছে তাই জন্য তোমাদের সাথে কানেক্ট করতে চাইছেন এবং তিনি কোথাও অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে উঠবেন। যারা তার সাথে এই রকমটা করেছে, কোনো থার্ড পার্টি সিচুয়েশন থেকেই তো উনি এই ধোকাপ্রাপ্ত চিটিংয়ের এনার্জি, মানে প্রতারিত হয়েছেন, তাকে ধোকা দেওয়া হয়েছে, তার পেন্টাকলস মানে তার আর্থিক অনেক লস, যার জন্য তিনি ডিপ্রেশন, ঠিক আছে, তার জন্য তিনি এত বড় প্রবলেম, তিনি বেরিয়ে আসতেই পাচ্ছেন না এবং তিনি কোথাও একটা অ্যাকশন নিতে চাইছেন, অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে উঠছেন, একটা বাই প্যাশনেটলি তিনি অ্যাকশন তো নিতেই চান, কিন্তু উনি মনে করছেন তোমাদের সাথে যদি উনি কানেক্ট হতে পারেন, তাহলে অত্যন্ত সাহসের সহকারে তিনি নিজের প্রতিও অ্যাকশন নিতে পারবেন এবং যদি থার্ড পার্টি যে রয়েছে 3 অফ পেন্টিকলস, তিনি পুরোপুরিভাবে বাউন্ডারি সেট করে দিতে পারবেন। হয়তো তিনি এই থার্ড পার্টিকে অনেক প্রোভাইডও করেন, দেন আজকে কোথাও তার আর্থিক কিছু লস হয়েছে এবং দিতে সেখান থেকেই উনি কোথাও প্রতারিত হয়েছেন এবং দেখছেন যে মানে আমার আর্থিক দিক দিয়েও যেন স্টেবিলিটিটা হয়তো অনেকটা কম, বা এটাও হচ্ছে যে উনি হয়তো তার পরিবারকে সেরকমভাবে যেটা আগে উনি প্রোভাইড করতেন সেরকম আর প্রোভাইড করতে পারছেন না, যার জন্য তাকে মানে অনেক কথা শোনানো হয়, ট্রিগার করা হয়, মানে উনি একটা ভীষণ প্রবলেমে আছেন, উনি একটা ভীষণ প্রবলেম, 5 অফ পেন্টিকলস, ঠিক আছে, অনেক কিছু কিন্তু উঠে আসছে। তো এইখান থেকে এদের থেকে উনি চিটিংও হয়েছেন, ঠিক আছে, এদের থেকে উনি চিটিংও হয়েছেন, অনেক কিছু তোমাদেরকে তো বলেই দিলাম। সেখান থেকে উনি
নিজের প্রতি এবারে তোমাদের সাথে যদি উনি কানেক্ট হতে পারেন তাহলে তার ভাগ্যের চাকাটা পরিবর্তন হবে এবং তিনি কিন্তু তোমরাই এই প্রবলেমটা সলভ করতে পারো এবং তোমরাই কিন্তু যদি ওনার জীবনে থাকো, কানেক্ট হয়ে থাকো, তাহলে কোথাও তিনি নিজের প্রতি স্ট্যান্ড নিতে পারবেন এবং যে মানুষগুলোর দ্বারা আজকে ওনাকে যা বুঝিয়েছে উনি তাই করেছেন, তাই শুনেছেন, সেখান থেকে উনি বেরোতে পারবেন এবং নিজের প্রতি স্ট্যান্ড নিতে পারবেন এবং একটা বাউন্ডারি সেট করে দেবেন ওই সমস্ত মানুষদের কাছ থেকে। সেটা তোমাদের সাথে কানেক্ট হলেই উনি সেটা করতে পারবেন। উনি সেটা একদম মনে করছেন, কেন কি তোমরা ভীষণ পাওয়ারফুল একজন মানুষ, দ্য ম্যাজিশিয়ান। তোমাদের মধ্যে ডিভাইন দ্বারা একটা পাওয়ার ক্রিয়েট করা আছে, ঈশ্বর তোমাদের সাথে আছে, ঈশ্বর দ্বারা প্রাপ্ত তোমাদের মধ্যে যে পাওয়ারটা রয়েছে না, সেটা কোথাও গড গিফটেড, ঈশ্বর দ্বারা প্রাপ্ত। তোমরা খুব নলেজেবল, ইন্টেলিজেন্ট, তোমাদের অ্যাওয়াকেনিং এক্সপিরিয়েন্স সবটা তোমাদের মধ্যে আছে। ওকে, বোঝাতে পারলাম তো? এই আমি লাস্ট থেকে প্রথম পর্যন্ত, এবং কোথাও তিনি এটাও একটা ফার্স্ট যেটা কানেক্ট মানে বটম ডেকে ছিল, তিনি এতদিন ধরে যে নিজের বলবুতে, নিজের দমে যে জায়গাটা করেছিলেন, সেই জায়গাটাও তিনি একদম মানে জাহির করতে পারবেন যে হ্যাঁ, এই জায়গাটা শুধুমাত্র আমার, এই জায়গাটা আমি আমার নিজের দমে আমি এই জায়গাটা ক্রিয়েট করেছি, হাসিল করেছি কোথাও। তখন তিনি দ্য এম্পায়ারের পর্যায়ে আসবেন, এটা হচ্ছে বটম ডেকে। তখন তিনি দ্য এম্পায়ারের জায়গায় আসবেন, কারণ হয়তো তিনি ডিজার্ভ করেন দ্য এম্পায়ার হিসাবে। ঠিক আছে বন্ধুরা, বোঝাতে পারলাম তো? তোমাদের সাথে এই জন্যই কানেক্ট হতে চাইছেন এই এনার্জিটা। তবে আমার যেটুকু মনে হলো যে প্রথম থেকে শেষ পর্যন্ত, বা এই জন্য আমি শেষ থেকে প্রথম পর্যন্ত ক্ল্যারিফাই করে দিলাম যে এই এনার্জিটা একটা এনার্জি, এই যে আমি 4টে এনার্জি পিক করেছিলাম, আর বটম ডেক তো চলেই এসছে, কারণ বটম ডেকটা খুব ইম্পর্টেন্ট। তো এই 4টে এনার্জি আমাকে এটাই বলছে, একটাই এনার্জি যিনি তোমাদের সাথে কানেক্ট করতে চাইছেন এবং কেন করতে চাইছেন সমস্ত ক্ল্যারিফিকেশন, এক্সপ্লেনেশন তোমাদেরকে বলে দিলাম। এবং তিনি এটাই মনে করছেন, যদি আমাকে এই জায়গায় আসতে হয়, দ্য এম্পায়ার উনি ডিজার্ভ করেন, তিনি এটা মনে করেন যে আমি ডিজার্ভ করি, দ্য এম্পায়ার হিসাবেই আমি ডিজার্ভ করি। তো দ্য এম্পায়ার জায়গাটাতে আসতে গেলে অবশ্যই তোমাদের ভাগ্যের সাথে তার নিজের ভাগ্যকে জুড়তে হবে, কানেক্ট করতে হবে, তোমাদের সাথে কানেক্ট করতে হবে। কেন কি তোমাদেরকে উনি হয়তো খুব লাকি চার্ম মনে করেন, তোমরা ওনার জীবনে এলে তার ভাগ্যের চাকাটা জাস্ট ঘুরে যাবে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে। সো আজকে এই পর্যন্তই রাখছি। তোমাদের আজকের রিডিং কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। অবশ্যই রিডিং দেখতে থাকো, পজিটিভ এনার্জিগুলোকে ক্লেম করে নাও ইউনিভার্সের কাছে, এবং অবশ্যই ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে একদম ভুলো না। মেডিটেশন করো আর রিডিং দেখতে থাকো, চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নাও। চলো নেক্সট রিডিং নিয়ে আবারও চলে আসবো, আর ডিভাইন লাভ ট্যারোটে যাবে কারেন্ট ফিলিংস। তো এখন তো বিরতি নেব, পরে রিডিং নিয়ে তো আবারও চলে আসবো। আর তোমরা যদি কেউ পার্সোনাল রিডিং নিতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার দেওয়া আছে, অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিও। তোমরা মেসেজ ছেড়ে রাখবে, আমি অ্যান্সার করে দেবো। আর তোমরা কেউ কল করো না প্লিজ, কারণ অনেক সময় তো আমিও তো একজন ওয়ার্কিং লেডি, ঠিক আছে, এই আমার কাজ রয়েছে, আমার বাড়ির কাজ রয়েছে, আমার আউটসাইড কাজ রয়েছে, তো আমি একটু বিজি থাকি বন্ধুরা, ঠিক আছে। তো তোমরা কিছু মনে করো না। হ্যাঁ, তোমরা আমার সবাই আপন প্রিয় ফ্যামিলি মতন, ঠিক আছে। আমি সারা জীবন তোমাদের পাশে থাকতে চাই এবং তোমাদেরকেও আমার পাশে দেখতে চাই বন্ধুরা।
যাতে আমি ইউনিভার্সের কাছে এটাই প্রার্থনা করব যে আমি তোমাদেরকে এইভাবেই রিডিং প্রোভাইড করতে থাকি। ঠিক আছে? তো তোমরা কেউ কল করো না, তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখবে, আমি সময় মতন অ্যান্সার দিয়ে দেবো বন্ধুরা। ঠিক আছে? তোমরা যদি পার্সোনাল রিডিং নেওয়ার ইচ্ছা থাকে, হ্যাঁ, তাহলে তোমরা অবশ্যই নিতে পারো। আর রিজনেবল চার্জেস তো আছেই, সেটা তোমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই আমি বলে দেবো। ঠিক আছে? চলো আজকে এই পর্যন্ত, অবশ্যই পরে রিডিং নিয়ে চলে আসবো। আর ডিভাইন লাভ ট্যারোটে যাবে কারেন্ট ফিলিংস। তো এখনকার মতো টাটা।